আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত একদিনী বোন প্রশ্ন রেখেছেন যে রমজানের সিয়াম যদি কোনো কারণে পালন না করতে পারি বা রোজা ছেড়ে দেওয়া হয় কোনো একটি রোজা, সেই রোজার কাজা এবং কাফফারা কি হবে, বা কোন কোন কারণে রোজা না রাখা যায়। যেভাবে করে আপনি উল্লেখ করেছেন যে আপনার বাচ্চা ছোট, শিশু মাসুম বাচ্চা, 3 মাসের বাচ্চা, তো আপনি রোজা রাখলে সে দুধ পায় না, যার কারণে যদি আপনি রোজা ছেড়ে দেন তাহলে সেই রোজার কাফফারা কিভাবে করতে হবে। এবং সেই সাথে সাথে আপনি উল্লেখ করেছেন যে একটি রোজা না রাখতে পারলে তার কাফফারা স্বরূপ 10 জন মিসকিনকে খানা খাওয়ানো বা একাধারে 3 দিন রোজা রাখা, এই বিষয়টি আপনি বুঝেছেন। তো এই ছিল বোনের প্রশ্ন। আল জবাব বিল্লাহি তৌফিক। জি, আপনার রোজা না রাখার অনুমতি প্রসঙ্গে আমরা হাদিস থেকে আলোচনা করব, তবে এর সাথে আমি পূর্বে যে আলোচনা করেছি, রোজা না রাখতে পারলে তার কাফফারা স্বরূপ 10 জন মিসকিনকে খানা খাওয়ানো বা 3 দিন রোজা রাখা, এটি একটি আলাদা বিষয়। কসমের কাফফারা হলো তাই, রোজার কাফফারা হলো রোজা রাখা। রমজান মাসে কোনো মহিলা যদি রোজা না রাখতে পারে, সেটা সফররত অবস্থার কারণে অথবা ঋতুবতী হওয়ার কারণে অথবা নেফাস হওয়ার কারণে, হায়েজ বা নেফাসের কারণে, অথবা স্তনদানকারিণী বা গর্ভবতী স্ত্রীলোকের যদি পেটের বাচ্চা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, অথবা স্তনদানকারিণী নারী যদি রোজা রাখেন তাহলে বাচ্চার খাদ্যের অভাব বা সমস্যার সৃষ্টি হবে। এই ক্ষেত্রসমূহতে যদি কোনো নারী রোজা রাখতে না পারে, তাহলে তিনি পরবর্তীতে শুধুমাত্র একটা রোজার বিনিময়ে একটা রোজা রাখবেন। আর যে আলোচনাটি আপনি উল্লেখ করেছেন সেটি ছিল কসমের কাফফারা। কসমের কাফফারা বলা হয়েছে যে একাধারে 3 দিন রোজা রাখবে, 10 জন মিসকিনকে খানা খাওয়াবে, অথবা 10 জন মিসকিনকে কাপড় দিবে, অথবা 3 দিন কন্টিনিউ সে রোজা রাখবে। এটি কসমের কাফফারার আলোচনা। সুতরাং খেয়াল রাখবেন যেন একটার সাথে আরেকটার প্যাচ না লেগে যায়, কারণ শরীয়তের বিধান নির্ধারিত মুআয়্যান, কোনো ওলামার কথায় শরীয়তের বিধান রহিত হয় না। আমি বললেই সেটা ইসলাম হয়ে যাবে না, আমি বললেই সেটা হাদিস হয়ে যাবে না, বরং দলিল থাকতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসআলাতে সমস্যার সমাধানে তিনি কি বর্ণনা করেছেন। সুতরাং আপনি যা উল্লেখ করেছেন সেটি হলো কসমের কাফফারা, সেটি কোনো রোজার কাফফারা নয়। রোজার কাফফারা হলো রোজা রাখা। এবার আসুন যে কোন সমস্ত সমস্যার কারণে রোজা রাখা না যায়। হাদিস থেকে অনুমোদন আছে, মানে রুখসাহ আছে, না রাখার অনুমতি আছে। নম্বর 1, যদি আপনি সফর করেন, সেটা পুরুষ হোক অথবা নারী হোক, সফররত অবস্থায় রোজা রাখার প্রয়োজনীয়তা নাই। ইচ্ছা রাখলেও রাখতে পারেন, না রাখলে কোনো গুনাহ হবে না। হাদিস বুখারী এবং মুসলিম, হযরত আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে একজন জিজ্ঞেস করলেন যে আমি কি সফরে রোজা রাখবো? তিনি বেশি বেশি রোজা রাখতেন। নবীজি বললেন, যদি রাখতে চাও, আর যদি না চাও রাখতে পারো। তার মানে ইনশিইতা ফাসুম ওয়া ইনশিইতা ফাফতুর। হাদিস সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 251 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1803। এরপরে ঋতুবতী এবং নিফাসওয়ালিনী নারীরা, তারা হায়েজ নেফাস অবস্থায় রোজা রাখবে না, বরং পরে কাজা আদায় করে নেবে। অনুরূপভাবে স্তনদানকারিণী নারী, যে নারীর শিশু সন্তান ছোট, রোজা রাখলে তার বাচ্চার শারীরিক সমস্যা হতে পারে, তার জন্য অনুমতি আছে। আবু সাঈদ খুদরী থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরূপ নয় কি যে যখন মহিলা ঋতুবতী হয় তখন সে নামাজ রোজা কিছুই করতে পারে না। তো এটা হচ্ছে তাদের ধর্মের বিষয় অসম্পূর্ণতা। হাদিস সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 255 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর 1811। তাহলে অনুরূপভাবে আল্লাহ তাআলা মুসাফির থেকে এবং স্তনদানকারিণী মাতা বা গর্ভবতী স্ত্রীলোক থেকে রোজা উঠিয়ে নিয়েছেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই হাদিসগুলো বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ হাদিস এনেছেন তার দ্বিতীয় খণ্ডের 71 নম্বর পৃষ্ঠাতে, হাদিস নম্বর 2408। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ওয়াদাআ আনিল মুসাফিরি আস-সাওম ওয়া শাতরুস সালাত ওয়া আনিল হাবলা ওয়াল মারাদা ওয়াস-সাওম। আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই হাদিস হাসান পর্যায়ের হাদিস।
তাহলে আমরা বলতে পারি যে এই সমস্ত অনুরূপভাবে বার্ধক্য, অধিক বার্ধক্য বা এমন রোগ যে রোগের সুস্থ হওয়ার কোনো আশা নাই, তাহলে তারা কি করবেন? পরবর্তীতে রোজা রাখবেন, রোজার বদলে পরবর্তীতে রোজা রাখবেন। যদি রোজা নাও রাখতে পারেন, সে সময় যদি একই সমস্যা হয়, তাহলে রোজার ফিদিয়া হলো একজন ফকিরকে, একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়ানো, ব্যাস। এটা হলো রোজার কাফফারার। পূর্বেরটা বলেছি আমি কসমের কাফফারা। কসমের কাফফারার হুকুম আলাদা, রোজার কাফফারার হুকুম আলাদা। রোজার ফিদিয়া হচ্ছে কোন একজন ফকিরকে বা মিসকিনকে 2 বেলা খানা খাইয়ে দিলেই কাফফারা আদায় হয়ে যাবে। তবে এই কাফফারা যারা একেবারে রোজা কখনোই রাখতে পারবে না, চিরস্থায়ী পীড়া অথবা এমন বার্ধক্য যে তার রমজান বেগরে রমজান সব সমান, কিন্তু যদি শক্তি সামর্থ্য থাকে, তাহলে তিনি কি করবেন? পরবর্তীতে তিনি রোজার বদলে, যদি 2টি রোজা তার রমজান মাসের কাজা হয়ে থাকে শরিয়াতের কারণে, তাহলে তিনি কি করবেন? তিনি পরবর্তীতে 2টি রোজাই রেখে দেবেন, কারণ এটা শরিয়াতে তাকে এই অনুমোদন দিয়েছে। এই ছিল বোনের প্রশ্নের উত্তর। আশা করি এ বিষয়ে ইনশাআল্লাহ আরো বিস্তারিত সামনের দিকে আলোচনা আসবে। তাহলে কাজা রোজার বিষয় পরবর্তীতে রমজানের পরেই কাজা উঠিয়ে নিতে হয়। হযরত আয়েশা সিদ্দিকা থেকে হাদিস এসেছে যে আমার উপরে রমজানের রোজা বাকি থাকতো, আমি পরবর্তীতে শাবানের পূর্বে সেগুলো কাজা আদায় করে নিতাম। ফরজ রোজার কাজাগুলো একসাথে লাগাতারভাবেও আদায় করা যায়, পৃথক পৃথকভাবেও আদায় করা যায়। এই সম্পর্কে দারেকুতনিতে স্পষ্ট বর্ণনা আছে হযরত আয়েশা থেকে, যে রোজা সম্পর্কে যে বিধান ছিল, কাজা রোজা সমূহ অন্য মাসে লাগাতার রাখতে হবে। পরে লাগাতার কথাটা রহিত হয়ে গেছে। তার মানে যখন আপনার রোজা যদি কাজা হয়, সেটা 1টা হোক, 2টা হোক, 5টা হোক, 7টা হোক, 10টা হোক, পরবর্তীতে আপনি ইচ্ছা করলে একাধারেও রাখতে পারেন অথবা আলাদা আলাদা করেও রাখতে পারেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা এমন কোনো বিধান চাপিয়ে দেননি যে বান্দা পালন করতে সক্ষমপর নয়। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এটা যেন ঠুনকো কোনো বাহানা না হয়, যে আমার যদি কোনো মহিলা হিম্মত করে, আশা করা যায় যে তার হিম্মতের কারণে বরকত হবে, কোনো ঠুনকো বিষয়কে সামনে এনে যেন রোজা কাজা না করা হয়, এই বিষয়টি মনে রাখতে হবে। বিষয়টি অবশ্যই মেডিকেলি ভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যদি রোজা রাখার দ্বারা, যদি মায়ের রোজা রাখার দরুন যদি বাচ্চা একেবারেই সমস্যার মধ্যে পতিত হয়, এবং ডাক্তার যদি কোনো মুসলিম যে ফরজিয়াত জানে, যারা এতটুকু জ্ঞান আছে, তিনি যদি বলেন যে হ্যাঁ আপনার রোজা রাখার প্রয়োজনীয়তা নাই, এমন কোনো মুসলিম ডাক্তার, তাহলে তাই অনুসরণ করবেন। বাকি যেন কোনো বাহানা না করা হয়। বাকি অপশন আছে ইসলামে, ইচ্ছা করে রাখতেও পারেন, ইচ্ছা করলে ছেড়েও দিতে পারেন। আল্লাহু তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।